ইরানের মিসাইল ও ড্রোন হামলায় জ্বলছে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামো। তেহরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার জবাবে ওই হামলা চালায় ইরান। হামলার লক্ষ্যবস্তু করা হয় কাতারের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র রাস লাফফান। এতে গ্যাস ক্ষেত্রটির ব্যাপক ক্ষতি হয়। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ক্ষেত্র ও বাব তেল ক্ষেত্র এবং সৌদি আরবের দুটি তেলের ডিপোতে হামলা চালায় ইরান। ইরানের হামলার নিন্দা জানিয়েছে কাতার ও সৌদি আরব। এমনকি ইরানের সামরিক হামলার হুমকি দিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, প্রতিবেশী দেশগুলোকে দুর্বল ভাবার সুযোগ নেই, তারাও যুদ্ধ করার সক্ষমতা রাখে। ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে আগেই জানানো হয়নি বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আশ্বস্ত করে বলেন, ইরানের গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না ইসরায়েল। তবে কাতারের গ্যাস ক্ষেত্রে ইরান আবারও হামলা চালালে তেহরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র পুরোপুরি উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার মধ্য ইসরায়েল জর্ডান উপত্যকায় সাইরেন বেজে উঠলে নিরাপদ আশ্রয়ে সরে যায় স্থানীয়রা। ইসলামিক বিপ্লবী গার্ডের হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন হতাহত হয়েছে। বেশিরভাগ মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে তেল আবিব। মিসাইল হামলা চলছে কুয়েত, বাহরাইন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েত ও বাহরাইন। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। লেবানন ও ইরানে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গেল 2 দিনে অর্ধশতাধিক লেবাননের বাসিন্দাকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার তেহরান ও এর আশেপাশের শহরে আবাসিক ভবন লক্ষ্য করে কয়েক দফায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জ্বালানি অবকাঠামোতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।